আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। অন্নপূর্ণা যোজনার যে স্ট্যাটাসগুলো আছে সেগুলোতে যেগুলো যাদের ক্লেম এসেছে সেই ক্লেম করার আগে বুঝে নিতে হবে, সঠিক কারণ দিতে হবে যে কোন স্ট্যাটাসের কী অর্থ সেটা জেনে নিতে হবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করবো আর বলবো তোমাদেরকে কোন স্ট্যাটাসের কী অর্থ। যদি কারুর ফর ফার্দার ভেরিফিকেশন, ঠিক আছে, এই স্ট্যাটাসটা থাকে তখন কি করতে হবে না, আবার ইনকোয়ারি এবং ভেরিফিকেশান হবে। এক্ষেত্রে ফর্ম ফিল আপ করার সময় ভুলবশত যদি কোনো তথ্য ভুল দিয়ে থাকলে সিটিজেন পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট অপশনে গিয়ে ক্লেম সাবমিট করতে পারবে। পর যদি কারোর থাকে ফর ফার্দার ভেরিফিকেশান আন্ডার ইনকোয়ারিতে কিছু যদি থাকে তবে সেগুলি জেনে বুঝে ক্লেম করবেন। আন্ডার ইনকোয়ারি মানে এবার যদি কেউ লেখা থাকে পেস ইনকাম ট্যাক্স বা ASDD, গভর্নমেন্ট এমপ্লয়ি, মোর দেন 3 রুমস ইন আরবান এরিয়া, হার সেলফ ইনকাম 10,000 পার মান্থ, এক্ষেত্রে যদি মনে হয় এই সমস্ত কারণগুলি আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয় তাহলে সিটিজেন পোর্টালে গিয়ে ক্লেম সাবমিট করতে পারবেন। যাদের স্ট্যাটাস দেখা যায় আন্ডার প্রসেস, অপেক্ষা করুন, টাকা ঢুকবে। যাদের স্ট্যাটাস দেখাচ্ছে ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার, এরর কোড 1 কিংবা 2, ব্যাংক রিলেটেড কোনো সমস্যা, ব্যাংকের পাসবুকের নামের সাথে আধার কার্ডের নামের মিসম্যাচ অথবা আধার সিডিং নেই অথবা KYC আপডেট করতে হতে পারে, তারা ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে তাদেরকে। সেক্ষেত্রে যাদের ক্ষেত্রে এই স্ট্যাটাস থাকবে তারা এইসব করতে পারেন। এটাই এর মানে, স্ট্যাটাসটার মানে। বলেছে রিজেক্টেড বা রিজেক্টেড অ্যান্ড ফার্দার ভেরিফিকেশন রিকোয়ার্ড, অ্যাপ্লিকেশন রিজেক্টেড যদি মনে হয় আপনি প্রকল্পের বেনিফিট পাওয়ার যোগ্য কিন্তু আপনার আবেদনপত্রটি ভুল করে রিজেক্ট করা হয়েছে তাহলে সিটিজেন পোর্টালে গিয়ে ক্লেম করতে হবে। তো কিভাবে ক্লেম করতে হবে সেটার ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে, সেই ভিডিওটাতে যাও গিয়ে দেখো। আর এই ভিডিওটাতে আমি বললাম কোন যে স্ট্যাটাস, কোন স্ট্যাটাসের কি মানে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরকম ভিডিও পেতে বা আরও নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর দেখতে থাকো আমার চ্যানেলটি। আমি যা জানতে পারবো সব আমি এই চ্যানেলে আপডেট দিতে থাকবো।